ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতে হেডলাইন্স। দ্বিতীয় দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলেও বৃষ্টির জন্য সমস্যায় পড়তে হলো পরীক্ষার্থীদের। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এখনো না এলেও দিনহাটা হাসপাতালের মর্গ মার্চেই উদ্বোধন হতে চলেছে, আশা করছেন স্বাস্থ্য দপ্তর। দিনহাটা শহরের পাঁচমাথার মোড়ে ইলেকট্রনিক সিগন্যালিং ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। আসছে বিস্তারিত খবরে। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষায় সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। বৃহস্পতিবার সকাল থেকেই একটানা কয়েক ঘন্টা বৃষ্টির ফলে ছাত্রছাত্রীদের কেউ ছাতা মাথায়, কেউ বা টোটোতে করেই পরীক্ষা কেন্দ্রে ছোটে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে সকাল 9টা থেকে। এদিন সকাল থেকে কয়েক ঘন্টা বৃষ্টির ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হয় পরীক্ষার্থীদের। এদিন ভোর থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। এদিন ছিল উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। দিনহাটা শহরের উচ্চ বালিকা বিদ্যালয়, শতবর্ষ প্রাচীন দিনহাটা হাই স্কুল, দিনহাটা শনিদেবী হাই স্কুল, গোপালনগর হাই স্কুল, জেলার বিভিন্ন স্কুলের সামনে দাঁড়িয়েই দেখা গেল ছাত্রীরা কেউ দল বেঁধে, কেউ বা আবার অভিভাবকদের সাথে আসছে পরীক্ষা কেন্দ্রে। বৃষ্টি তখন চলছে জোর গতিতে। পরীক্ষার আগে এদিন একটানা প্রায় বেলা 10টা পর্যন্ত বৃষ্টি হলে নাকাল হতে হয় পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও। এরই মধ্যে দেখা গেল পরীক্ষার্থীদের কেউ কেউ বাইকে করে, আবার পরীক্ষার্থীদের অনেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে দেখা গেল টোটোতে করেও। এদিন কোচবিহারের কয়েকটি স্কুলের সামনেও দেখা গেল ছাতা নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে এগিয়ে দিচ্ছে অভিভাবকরা। পরীক্ষার আগে এদিন বৃষ্টিতে কার্যত নাকাল হতে হয় পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকদেরও। দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা নির্বিঘ্নেই সম্পূর্ণ হয় বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জেলা অ্যাডভাইজার কমিটির সদস্য নবিউল ইসলাম, কার্তিক ভৌমিক ও জাকির হোসেন জানান। এদিন দিনহাটায় সিসি পরীক্ষার্থী সহ মোট 6059 জন পরীক্ষার্থী পরীক্ষা দেয় বলে তারা জানান। এদের মধ্যে ছাত্রের সংখ্যা 2691 জন এবং ছাত্রীর সংখ্যা 3368 জন বলেও তারা জানান। উল্লেখ্য, এবছর কোচবিহার জেলায় উচ্চ মাধ্যমিকের ছাত্রের থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যাই বেশি। জেলার 99টি পরীক্ষা কেন্দ্রে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র রয়েছে 14টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, কোচবিহারে এবার 28,723 জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে 12,581 জন ছাত্র, ছাত্রীর সংখ্যা 16,142 জন, যা ছাত্রের তুলনায় 3,561 জন বেশি। দিন কয়েক আগেই শেষ হওয়া এবছরের মাধ্যমিকে ছাত্রের থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যাই বেশি ছিল। শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, কোচবিহারে এবছর নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা 25,059 জন। তাদের মধ্যে 11,151 জন ছাত্র ও 13,908 জন ছাত্রী রয়েছে। মোট 26,068 জন সিসি পরীক্ষার্থীর মধ্যে ছাত্র 1,071 জন ও ছাত্রী রয়েছেন 1,593 জন। পুরনো বিশেষ পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 359 জন ও 641 জন। সব বিভাগেই ছেলেদের তুলনায় সংখ্যায় এগিয়ে রয়েছে মেয়ে পরীক্ষার্থীরা। ইসিসিএন খবর, দিনহাটা। মার্চে উদ্বোধন হতে চলেছে দিনহাটা মহকুমা হাসপাতালের মর্গ। হাসপাতালের ঠিক উল্টো দিকেই মর্গের কাজ প্রায় সম্পন্ন। বৃহস্পতিবার এই কাজ খতিয়ে দেখলেন পূর্ত দপ্তরের সিভিল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা। এদিন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা মর্গের শেষ লগ্নে কাজ খতিয়ে দেখার সময় তাদের সঙ্গে ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডক্টর রঞ্জিত মণ্ডল, অতিরিক্ত সুপার ডক্টর এম বণিক সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, দিনক্ষণ এখনও ঠিক না হলেও সম্ভবত মার্চ মাসেই চালু হবে মর্গ।
দিনহাটা মহকুমা দীর্ঘ বছরেও কোনো মর্গ না থাকায় অস্বাভাবিক কোনো মৃত্যুর ক্ষেত্রে মৃতদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য ছুটতে হয় জেলা শহর কোচবিহার হাসপাতালে। এর ফলে কখনো কখনো মৃতদেহ একদিন কিংবা দুদিন রেখে দিতে হয় হাসপাতাল কিংবা থানাতে। দিনহাটায় আধুনিক এই মর্গের কাজ প্রায় সম্পন্ন হলেও মার্চ মাসে উদ্বোধনের কথা বলা হলেও চিকিৎসক ও কর্মী না আসায় সেটি চালু করা সম্ভব হবে কিনা তা নিয়ে কিছুটা হলেও সন্দিহান স্বাস্থ্য দপ্তর। দিনহাটা মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে, মর্গটি পুলিশের হাতে থাকলেও দেখভালের দায়িত্ব থাকবেন স্বাস্থ্য দপ্তর। দিনহাটা হাসপাতালের অধীনে থাকা এই মর্গটিতে মৃতদেহ রাখার জন্য কেবিন রয়েছে 8টি। দিনহাটা মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে, পুলিশের এই মর্গে মোট 2 জন চিকিৎসক ছাড়াও 8 জন কর্মী প্রয়োজন। দিনহাটা মহকুমায় এখনও মর্গ চালু না হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে অস্বাভাবিক কোনো মৃত্যুর ঘটনায় সমস্যায় পড়তে হয় মৃত ব্যক্তিদের আত্মীয় পরিজনদেরকে। অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে মৃতদেহের পোস্টমর্টমের জন্য কোচবিহারে পাঠানো হয়। মৃতদেহ নিয়ে ফিরতে ফিরতে কখনো বিকেল গড়িয়ে যায়। সেক্ষেত্রে দিনহাটায় এই মর্গ চালু হলে অর্থ ও সময় দুই বাঁচার পাশাপাশি মানুষের হয়রানি অনেকটাই কমবে বলেও উল্লেখ করেন অনেকেই। দিনহাটা থানার পাশে মহকুমা হাসপাতালের ঠিক উল্টো দিকে মর্গ এখনও চালু না হওয়ায় প্রসঙ্গে দিনহাটা এসডিপিও মানবেন্দ্র দাস বলেন, পুলিশি মর্গ হলেও এটি সম্পূর্ণ দেখভাল করবে স্বাস্থ্য দপ্তর। বিষয়টি নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডক্টর রঞ্জিত মণ্ডল বলেন, পুলিশি মর্গ হলেও দেখভালের দায়িত্বে রয়েছে স্বাস্থ্য দপ্তর। চিকিৎসক ও কর্মী এলেই সম্ভবত মার্চ মাসে এটা চালু করা সম্ভব হবে বলেও সুপার জানান। 1 মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে, মানে মার্চের মধ্যে। কটা ডোর থাকছে? আপনি মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা কটা থাকছে? কটা বডি থাকতে পারবে? 8টা, একসাথে 8টি মৃতদেহ সংরক্ষণের। আধুনিকতা বিষয়ে কি কি এক্সট্রা কিছু সংযোজন করা হয়েছে আধুনিকতার দিক থেকে? এটা আমাদের যেটা পুরনো ছিল সেটা অতটা পর্যাপ্ত ছিল না, সমস্ত অত্যাধুনিকভাবে মৃতদেহ সংরক্ষণ করা যাবে। কতদিন রাখা যায় ওনাদের বডিটাকে? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা মৃতদেহ উপযুক্ত কর্তৃপক্ষের হাতে দেওয়ার ব্যবস্থা করব। 48 ঘন্টা পর্যন্ত। ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটা শহরের যানজট নিয়ন্ত্রণে ধুমধাম করে চালু করা হয়েছিল ইলেকট্রনিক সিগন্যালিং ব্যবস্থা। উদ্বোধনের পরপরই মুখ থুবড়ে পড়েছে এই সিগন্যালিং সিস্টেম। 2 বছর হতে চললেও ঠিক না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে বাইরে থেকে আসা গাড়ির চালকদের। পুরসভার পক্ষ থেকে 5 মাথার মোড়ে ইলেকট্রনিক সিগন্যালিং ব্যবস্থা করা হলেও খারাপ হয়ে থাকায় ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে বলেও পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ জানান। দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস বলেন, খুব শীঘ্রই ঠিক করে তোলার উদ্যোগ নেওয়া হবে। পুরসভার উদ্যোগে মহকুমা প্রশাসনের সহযোগিতায় 2017 সালের 1 জানুয়ারি দিনহাটা শহরে এই আধুনিক ইলেকট্রনিক সিগন্যালিং ব্যবস্থা চালু হলেও কিছুদিনের মধ্যেই তা মুখ থুবড়ে পড়ে। ইলেকট্রনিক সিগন্যালিংয়ের জন্য তৈরি কন্ট্রোল রুম বেহাল হয়ে পড়েছে। স্থানীয়দের অনেকে জানান, দিনহাটা শহরের ব্যস্ততম 5 মাথার মোড়ে 2 বছর আগে ইলেকট্রনিক সিগন্যালিং ব্যবস্থা চালু করা হয়। সীমান্ত এই মহকুমায় প্রতিদিন ভিন রাজ্য থেকে পণ্যবাহী ট্রাক সহ বিভিন্ন গাড়ি এখানে আসে। কিছুদিন আগেও ভিন রাজ্যের থেকে আসা ট্রাক এলাকায় ঢুকতেই সিগন্যালিংয়ের লাইট জ্বলতে দেখে স্বাভাবিকভাবেই চালক দাঁড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট ট্রাকের পেছনে একের পর এক গাড়ি এসে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেলেও লাইট বন্ধ না হওয়ায় গাড়ির চালকরা কেউ কেউ নেমে এসে ট্রাফিকের দায়িত্বে থাকা কর্মীর সাথে কথা বলে জানতে পারার পর তারা গাড়ি নিয়ে ফের রওনা দেয়। আধুনিক ইলেকট্রনিক সিগন্যালিং ব্যবস্থা বন্ধ হয়ে থাকায় ট্রাফিক পুলিশ দিয়ে যান নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে যানবাহনের সংখ্যাও, কিন্তু আধুনিক এই সিগন্যালিং ব্যবস্থা মুখ থুবড়ে পড়ায় সেটিকে ফের চালু করার জন্য স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর গৌরীশঙ্কর মাহেশ্বরী পুলিশ প্রশাসনের কাছে একাধিকবার দরবার করেছেন বলেও জানান। এই সিগন্যালটা যেদিনকার চালু হচ্ছিল 2017 জানুয়ারিতে, যেদিনকার চালু হচ্ছে আজকে হলো 2019 ফেব্রুয়ারির 28, আজ পর্যন্ত বিকল হয়ে পড়ে আছে। শুরু থেকেই বিকল হয়ে পড়ে আছে এবং তার থেকে উল্টা এখানে গাড়ি ঘোড়ার সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেক সময় লাল সিগন্যাল এখানে গাড়ি ঘোড়া দাঁড়িয়ে পড়ে, তখন আবার জাম হয়ে যায়, বেশি করে দেখা যায় কেউ না। এটা মহকুমা প্রশাসনের আন্ডারে এবং পৌরসভা থেকে অনেকবার বলা হয়েছে কোনো কর্মকর্তা।
পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ বলেন, পুরসভার উদ্যোগে মহকুমা পুলিশ প্রশাসনের সহযোগিতায় 2 বছর আগে সিগন্যালিং ব্যবস্থা চালু হয়, তারপর খারাপ হয়ে পড়েছে। দ্রুত ঠিক করার জন্য পুরসভার পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে দিনহাটার এসডিপিওকে মানবেন্দ্র দাস বলেন, শহরের আধুনিক ইলেকট্রনিক সিগন্যালিং সিস্টেম খুব শীঘ্রই ঠিক করে তোলা হবে। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। এলাকার শিশুদের কাছে তিনি রবি দাদু, আবার কারো কাছে তিনি রবি কাকু কিংবা জেঠু বলেও পরিচিত। তার নাম ফণীন শর্মা হলেও রবি নামেই তার পরিচয় গোটা এলাকাতেই। দিনহাটার 1 ব্লকের পেতলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম আলোকঝাড়ি এলাকায় তার বাড়ি। রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ তার কাছে যেন একটি বিশেষ দিন। এই দিনটিতে তিনি প্রতি বছর উপবাস করে রবি কবিকে পুজো দেন। সংসারে আর্থিক অনটন থাকলেও প্রতি বছর শান্তিনিকেতনের পৌষ মেলা তাকে টানে। আর্থিক সমস্যার মধ্যেও প্রায় 2 বার তিনি সেখানে গিয়েছেন। শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের ভিটিতে তিনি 2 বার গেলেও সেখানে তাকে দেখে অনেকেই আশ্চর্য হয়ে যান বলেও জানান। সেখানকার চিত্রশিল্পীরা অনেকেই তাকে নিয়ে ছবিও আঁকেন। প্রবীণ এই ফণীন শর্মা বলেন, নিজে অক্ষরজ্ঞান না জানলেও রবীন্দ্রনাথের গান কবিতা তাকে প্রতি মুহূর্তে টানে। বছর 75 বয়স তার। প্রতিদিন তাকে এই পক্ষকে ধরে রাখতে যত্ন করতে হয়। তার কথায় রাস্তা দিয়ে যাবার সময় যখন ছোট ছোট শিশু থেকে শুরু করে সকলেই কেউ রবি দাদু, কেউ রবি কাকু নানানভাবে তাকে ডাকে, তখন সে এক অনন্য অনুভূতি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজের এই বেশ ধরে রাখতে চান। হ্যাঁ, কেন গিয়েছিলেন? এমনি দেখতে গেছিলাম যে ওখানে নাকি ওনার জন্মস্থান জায়গা নাকি মানুষের মুখে শুধু, ওই জন্যই গেছিলাম। তাও ভালো মতো দেখতে পারিনি, লাস্টের দিকে গেছিলাম। হ্যাঁ, ওই জন্যই তারপরের দিনই আমি চলে আসছি। মেলা ভাঙা মেলার মতো তো, পরে থাকিনি নিয়ে গেলাম। এমনি হয়তো প্ল্যাটফর্মে যখন স্টেশনে এসে বসলাম, তখন কয়েকজন লেখক যারা আর্ট পড়ে 4-5 জন আমাকে দেখে দেখে আর্ট করছিল। এইটুকুই, তাছাড়া অন্য কিছু পারিনি বলে যায়। রবীন্দ্রনাথের কবিতা গান শুনতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। নিজে গান কখনো? না, ভিতরে যাওয়া যখন আমার লেখাপড়া নাই বলতেই চলে। হ্যাঁ, এমনি হয়তো কারোর সঙ্গে যদি বসে কীর্তনের দলে অমুক তমুক, তখন একটু যে তখন পারি একটু, তাছাড়া এমনি যে একটা তা পারি না। মানে রবীন্দ্রনাথ সবসময় টানে আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিষয়টি নিয়ে দিনহাটার 1 ব্লকের বিডিও সৌভিক চন্দ্র বলেন, ওই ব্যক্তির কাছ থেকে কোনো লিখিত অভিযোগ তার কাছে আসেনি। প্রবীণ ওই ব্যক্তি ব্লক প্রশাসনের কাছে আবেদন জানালে অবশ্যই তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্লকের বিডিও জানান। ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটা কলেজ হল্ট স্টেশনে পানীয় জল না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। 1 মাসেরও বেশি সময় ধরে পানীয় জলহীন হয়ে পড়ে রয়েছে গোটা কলেজ হল্ট স্টেশন। একটিমাত্র চাপাকল থাকলেও সেটিও বিকল হয়ে পড়েছে। দিনহাটা শহরের কলেজ হল্ট স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন কয়েকটি ট্রেন যাতায়াত করে। এই স্টেশনে দাঁড়িয়ে থাকা রেল যাত্রীদের অনেকে বলেন, কোনো জলের ব্যবস্থা না থাকায় যেমন সমস্যা পড়তে হচ্ছে তাদের, তেমনি একটিমাত্র চাপাকল সেটাও নষ্ট হয়ে পড়ে রয়েছে। যাত্রীদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও জলের কোনো ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বিষয়টি নিয়ে দিনহাটা স্টেশনের আধিকারিক ভগবান প্রসাদ মৌর্য বলেন, সংশ্লিষ্ট স্টেশনে পানীয় জল না থাকার সমস্যার সমাধানে খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।